সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এখানে কি সেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রেলারে বলা যায়নি। হয়তো এমনও হতে পারে সঞ্জয় দত্ত টাইগার শ্রফকে ভালোবাসে, না মানে হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, সঞ্জয় দত্ত দেখাচ্ছে টাইগার শ্রফকে ভালোবাসে এবং মেয়েটা মাঝখান থেকে চলে আসে এবং তাকে সরিয়ে দেয় সঞ্জয় দত্ত। তো বিষয়টা হচ্ছে এরকম হতে পারে, যাই হোক, ঠিক আছে। তো এই সিনেমার গানগুলো এসেছিলো সেই পুরনো ছাপড়ি টাইগার শ্রফের মতো লাগছিলো, গানগুলো আমার ভালো লাগেনি। টিজারটা মোটামুটি অ্যাভারেজ লেগেছিল, কিন্তু ট্রেলারটা দেখে একটু বেশ ভালো লাগছে। তবে কতটা ভালো হবে বা কতটা ভালো হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিনেমার স্টোরি লাইনটা যদি ভালো হয়, এটা কিন্তু তোমাদের বারবার করে বলছি, সিনেমার স্টোরি যেটা দেখিয়েছে সেটা কিন্তু একটু ক্যাচ করছে, বাকি 3 থেকে বেটার হবে মনে হচ্ছে। এবং রিসেন্ট যেহেতু টাইগার শ্রফের যে কটা সিনেমা ছিল তার থেকে মনে হয় ভালো হবে। টাইগার শ্রফ কিন্তু চেষ্টা করেছে এবং তাকে অ্যাকশনে, বারবার বলছি, টাইগার শ্রফকে কিন্তু অ্যাকশনে বেশ ভালো মানায়, কিন্তু ডায়লগ ডেলিভারি দেওয়ার সময় একটু সমস্যা হয়ে যায়, ওই যে বাচ্চা মতন গলার ভয়েসটা চলে আসে। ছোটি বাচ্চি হো ক্যা, এখানে একটু চেপে মোটা করে ভয়েসটা বলেছে। তো ডায়লগ ডেলিভারির সময় খুব একটা খারাপ লাগছে না। কেউ হয়তো খারাপ বলবে, সেটা তার নিজের পার্সোনাল ব্যাপার। এখানে আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ডায়লগ ডেলিভারিগুলো শুনতেও ভালো লাগছে। তো ট্রেলারটা মোটামুটি আমার একটা ভালো ট্রেলার লেগেছে। তো দেখা যাক মুভিটা আসলে কেমন হয়, ঠিক আছে। স্টোরি লাইনটা একটু ভালো হওয়ার দরকার, স্টোরি হলেই তবে ভালো হবে সিনেমা, ঠিক আছে। অ্যাকশন দেখালেই তো হবে না, কারণ অ্যাকশন কিন্তু মানুষ দেখে আসছে, মার্কো অ্যানিম্যাল দেখে আসছে, ঠিক আছে। তো অ্যাকশন হয়তো একটু অর্ধেক ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করার চেষ্টা করেছে, কিন্তু যদি সিনেমাটা ভালো হওয়ার হয় তাহলে কিন্তু স্টোরি লাইনটা ঠিকঠাক হলেই হবে। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।